Hello everyone, myself Baichar Rasid. I got selected 2023 in BSF through SSC GD. Today I like to talk about ফিজিক্যাল আছে ফিজিক্যাল কেমনভাবে হতে চলেছে এবং তোমাদের ফিজিক্যালের আপডেট সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি জানানোর চেষ্টা করব এবং আমার নিজস্ব এক্সপিরিয়েন্স যেটা আছে আমি সেই এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তোমাদের জিডি রানিং কেমনভাবে করা উচিত, তোমরা কেমনভাবে করছো আমি যদিও জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমরা কেমনভাবে করছো, গ্রাউন্ডে করছো না রোডে করছো, আমি সব ভিডিও টিক্স এই মাধ্যমে বাড়াবো। এর মধ্যে অনেকেই আলোচনা হচ্ছে যে তোমাদের একটা নতুন যেটা সিস্টেম এসছে RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, তোমার আইডেন্টিফিকেশন যেটার মাধ্যমে তোমাদের এসএসসি জিডির রানিং হতে চলেছে। তো এই রানিংয়ের এটা কোনো পাক্তা-পুক্ত খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তোমরা যারা চেষ্টা করছো মানে ভাবছো এখন এটার মাধ্যমে RFIDর মাধ্যমে তোমাদের রানিং হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি, তোমরা এটা নিয়ে যদি হয়েও থাকে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এটা যদি পাকা কোনো নোটিফিকেশান আসে তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা রানিং করছো গ্রাউন্ডে অথবা রোডে, তোমাদের আমি প্রথমে বলতে চাই তোমরা তোমাদের ফিজিক্যাল অর্থাৎ 5 কিলোমিটার রানিং তোমরা কেমনভাবে প্রিপারেশন করবে। প্রথমত তোমরা যারা রোডের ওপরে রানিং করছো খুবই ভালো কথা, যারা রোডে রানিং করতে পারছো। এসএসসি জিডির বেসিক্যালি রানিং কিন্তু তোমাদের রোডের ওপরেই হয়ে থাকে, গ্রাউন্ডে হয় না বললেই চলে। ম্যাক্সিমাম জায়গায় যেটা হয়ে থাকে সেটা রোডের ওপরে হয়ে থাকে। আমার দুর্গাপুরে হয়েছিল, যেটা সিআরপিএফ গ্রুপ সেন্টার, ঠিক আছে, সেখানে আমার হয়েছিল সেটা হয়েছিল আমাদের 3 চক্কর লাগাতে হয়েছিল, ঠিক আছে। 1600-1700 মিটার একটা এক রাউন্ড ছিল। তো রোডের ওপরেই হবে তোমরা একদম কনফার্ম, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা যারা গ্রাউন্ডে প্র্যাকটিস করছো, গ্রাউন্ডে প্র্যাকটিস অবশ্যই করো। যারা নতুন ছিল তারা গ্রাউন্ডেই প্র্যাকটিস করবে, কারণ রোড এতটা হার্ড হয়ে থাকে যে রোডের ওপর তোমরা প্র্যাকটিস করলে তোমাদের সিন বন অর্থাৎ সামনের যে তোমাদের পায়ের মাংসের সামনেই যে তোমাদের যে হাড্ডি আছে, হাড্ডি অনেক সময় ব্যথা করা শুরু হবে, যন্ত্রণা শুরু হবে, তোমরা নেক্সট দিন রানিং করতে পারবে না। তোমরা প্রথমে গ্রাউন্ডে প্র্যাকটিস অবশ্যই শুরু করবে এবং তোমাদের গ্রাউন্ডে শুরু করার পরে তোমাদের যখন বেশ 15 দিন 20 দিন 1 মাস যখন তোমাদের রানিংটা সেট হয়ে যাবে, তারপরে তোমরা শুরু করে দেবে গ্রাউন্ডে প্র্যাকটিস করার জন্য, গ্রাউন্ড থেকে রোডে আসার জন্য। এবং বন্ধুরা, তোমরা যারা রোডে প্র্যাকটিস করছো অনেক দিন ধরে প্র্যাকটিস করছো তারা তো খুবই ভালো বন্ধুরা, তোমরা প্র্যাকটিস করতে থাকো, কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত পয়েন্ট বন্ধুরা, তোমরা যা অনেকেই হয়তো ভাবছো যে আমাদের 5 কিলোমিটার রানিং কীভাবে কমপ্লিট করবো, রানিং কমপ্লিট হতে হবে কি হবে না। দেখো বন্ধুরা, 24 মিনিট টাইমে যেটা টাইম থাকে 5 কিলোমিটার রানিং একদম আরামসে সকলেই কমপ্লিট করে ফেলে। এতে মানে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। তোমরা যারা ভালোভাবে প্র্যাকটিস করে যাচ্ছ তারা অবশ্যই মানে পুরো একদম ফুল কনফিডেন্স রাখো, তোমরা অবশ্যই মাঠ কমপ্লিট করে ফেলবে। আমার যখন রানিং হয়েছিল, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার দুপুর 12টার সময় লাস্ট ব্যাচে আমি রানিং করেছিলাম। তখন সারা রাত ঘুম না, সারা রাত্রে একটু হালকা খাবার খাওয়া। তো যখন সকালে 12টার সময় আমি নিজেই তখন ভাবছিলাম যে রানিং করতে পারবো কি না, কিন্তু আমার 21 মিনিট 30 সেকেন্ডে আমি আবারও বলছি 21 মিনিট 30 সেকেন্ডে রানিং কমপ্লিট করে ফেলেছিলাম। তো তোমরা তো আমার যখন ফিজিক্যাল হয়েছিল তো দুপুর 12টার সময় আমি নিজে অনেক নার্ভাস হয়েছিলাম, কিন্তু ওভারঅল আমি যখন 21 মিনিট 30 সেকেন্ডে যখন আমি ফিজিক্যাল কমপ্লিট করে ফেলেছিলাম নিজেরও খুব ভালো লেগেছিলো। তো তোমরা যারা মেহনত করছো গ্রাউন্ডে তোমরা অবশ্যই মাঠ কমপ্লিট করবে। কিন্তু এর মধ্যে দ্বিতীয় পয়েন্ট হলো, এর মধ্যে অনেকেই আছো যারা মানে ভাবছো যে আগে রানিং হবে নাকি আগে ফিজিক্যাল মেজারমেন্ট হয়। দেখো বন্ধুরা, ফিজিক্যাল মেজারমেন্ট যেটা হয়ে থাকে সেই মেজারমেন্ট এমনভাবে হয়ে থাকে, তোমাদের চেস্ট মেজারমেন্ট হবে, হাইট মেজারমেন্ট হবে এবং ওয়েট মেজারমেন্ট হবে, এই 3টে জিনিস মেজারমেন্ট হয়। আমাদের ক্ষেত্রে প্রথমে মেজারমেন্ট হয়েছিল এবং মেজারমেন্ট হওয়ার পরে আমাদের হয়েছিল রানিং, সেই জন্য আমার অনেকটা লেট হয়ে গেছিলো। আমাদের কম বেশি সকাল 1:30 9টা নাগাদ রানিং শুরু হয়েছিল। তো তোমাদের তোমাদের ক্ষেত্রে কি হবে ওটা সেন্টারের উপরে নির্ভর করে। এবারে এই বছরে কাদের সেন্টার দিয়েছে এখনও জানা যায়নি। প্রতি বছর সিআরপিএফ করা থাকে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এবছরও আশা করি হয়তো তারাই করাবে, ঠিক আছে। তো তোমরা যারা প্র্যাকটিস করছো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আর যারা নতুন মানে এসএসসি জিডিতে যারা আগের বছর অনেকে আছে ফাইনাল কাট অফে ফাইনাল দিক থেকে উঠে গিয়েছে, অর্থাৎ ফাইনাল কাট অফ থেকে বাইরে চলে গিয়েছিলে, ফিজিক্যাল মেডিকেলকেও ক্লিয়ার করার পরে ফাইনাল মেরিটে তোমরা হয়তো বাদ চলে গিয়েছিলে, তো তারা এই বছর অবশ্যই তো কোয়ালিফাই করবে। এবং যারা নতুন, অনেকেই আমার বন্ধু বান্ধব আছে যারা একদম একবারই চাকরি পেয়েছে, আমাকে কিন্তু একবারে হয়নি, কারণ আমি 2021 সালে যখন প্রথম জিডির পরীক্ষা দিই তখন পরীক্ষা পাশ করি এবং মেডিকেলও পাশ করে যাই, ফিজিক্যাল সব কিছু কোয়ালিফাই হয়ে যায়, কিন্তু ফাইনাল মেরিট আমার 9 নম্বর কম থাকার জন্য আমার ফাইনাল মেরিটের জন্য আমি আউট হয়ে যাই। তারপরে বছর পড়াশোনা ভালো করে করার পরে আজকে বিএসএফে সিলেকশন হয়ে গেছে। তো পুরনো যারা আছে তারা তো অবশ্যই তোমরা মানে হয়ে যাবে সিলেকশন, এবং যারা নতুন ক্যান্ডিডেট আছো তারাও আশা করি অনেকেই যাদের ভালো নম্বর আছে ভালো ফিজিক্যাল আছে অবশ্যই তোমরা চান্স পেয়ে যাবে। আর তোমরা যারা বিএসএফে আসতে চাও বিএসএফের ব্যাপারে যে কোনো কোশ্চেন করতে পারো, বিএসএফের ব্যাপারে আমি তোমাদের সব কিছু জানাবো এবং এসএসসি জিডির ব্যাপারে আমি আপডেট দেওয়া শুরু করে দিয়েছি।
তো তোমরা অবশ্যই আমার সঙ্গে জুড়ে থেকো। আমি নতুন নতুন নোটিফিকেশন এবং নতুন নতুন আপডেট যেগুলো আসতে থাকবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ। জয় হিন্দ।